আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে লুটপাট চলা ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর অপরাধ প্রমাণিত না হলে এমডি পদে ফেরার সুযোগ পাবেন তারা। যদিও তালিকায় নেই সবচেয়ে বেশি জালিয়াতিতে চলা ইসলামী ব্যাংকের নাম। ঋণ জালিয়াতি সহ নানা অনিয়মের মাধ্যমে লুটপাট চলে দেশের অন্তত ১ ডজন ব্যাংকে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর এইসব অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে ব্যাংকগুলোকে আন্তর্জাতিক নিরীক্ষার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় কেপিএমজি ও আর্নেস্ট ইয়াং নামক ২টি অডিট ফার্ম নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। যদিও প্রাথমিক নিরীক্ষার আওতায় রাখা হয়নি সবচেয়ে বেশি লুটের শিকার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে। যে ৬টি ব্যাংকে নিরীক্ষা চলবে তার মধ্যে রয়েছে এস আলমের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, নজরুল ইসলাম মজুমদারের এক্সিম ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। তবে নিরীক্ষার শুরুর আগেই ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা। রোববার বাংলাদেশ ব্যাংকে এই তালিকায় থাকা কয়েকটি ব্যাংকের চেয়ারম্যানের সাথে বৈঠক করেন গভর্নর। চেয়ারম্যানরা জানান, সঠিকভাবে নিরীক্ষা করতেই অডিট ফার্মের চাহিদা অনুযায়ী এমডিদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত। অডিট করার সময় এমডি সাহেবরা থাকলে ওই কোম্পানি মনে করতেছে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে, আমরা যে জন্য যাবি তারা এখানে আমাদেরকে বাধা দিবে, যেন ইনভলভ বা ইনফ্লুয়েন্স করতে না পারে, ওটা অন্য কিছু না। এটা কি সিদ্ধান্ত স্যার ফাইনাল, মানে তাদের অলরেডি কোনো ব্যাংক করেও ব্যাংক করতে হবে ৬টা ব্যাংক। আগামী ৩ মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে থাকবেন এই ৬ ব্যাংকের এমডি। অপরাধের প্রমাণ না মিললে আবারও দায়িত্বে ফিরবে ছুটিতে থাকা ব্যবস্থাপনা পরিচালকরা। যে এই ডিউরিং দিস অডিট প্রসেস এমডি শুড নট বি দেয়ার। অন্যদের ব্যাপারে তো স্পেসিফিক বলা হয়নি। অন্যদের ব্যাপারটা ব্যাংক দেখবে যে যাতে নাকি আনইন্টারাপ্টেড এই কার্যক্রম চলতে পারে, এটা এনশিওর্ড হচ্ছে, এটা দেখতে চান আর। আগামী ৩ মাসের মধ্যে নিরীক্ষা প্রতিবেদন পাওয়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ইসলামী ব্যাংকের নিরীক্ষার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।